রস এখন এই যে বোতলে। রানা ভাই কিভাবে গাছ থেকে যে রস শুইয়ে পড়তেছে সেটা খাচ্ছে। যে রানা ভাই রসের হাড়ি নিয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু ওর ভিতরে রস নাই। রস শেষ। তুমি শট নিতে থাকো। একদম ন্যাচারাল আছে। মিসিং মুড়ি 5 বছর পর। ও শিট। হেই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ইন্ট্রো দেখে তো আপনারা বুঝতেই পারছেন, আজকে আমরা ভোর ভোর চলে যাচ্ছি রস খাইতে। এইদিকে জান্নাত ফুললি প্যাকড হয়ে চলে আসছে, সে খুবই এক্সাইটেড আজকের জন্য। তো আমরা বের হয়েছি সকাল 6:15-তে। যাত্রাবাড়ির এই দিক থেকে আপনার যাইতে লাগবে 1 ঘন্টা মতো, গুগল লোকেশনে দেখাচ্ছিল। মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য। ভোরবেলা নর্মালি ওঠা হয় না, তো ভোরে বের হয়েছি। শীতের সকাল, প্রচণ্ড শীত আজকে ছিল, এবং রাস্তাও মোটামুটি ফাঁকা আছে, তো রাইড করে অনেক শান্তি। তো আপনারা যারা যাবেন ওই রস খাওয়ার উদ্দেশ্যে আর কি, রসবাগিচায়, অবশ্যই 7টার মধ্যে যাইতে হবে। ঢাকার এই পাশ থেকে আপনারা যদি 1 ঘন্টা 6টার দিকে আর কি বের হন, তো মোটামুটি 7টার মধ্যে এখানে পৌঁছাতে পারবেন, কারণ সকালবেলা জ্যাম থাকেই না ভোরের দিকে, তো আরামসে চলে যেতে পারবেন এবং এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যেতে পারবেন। অসাধারণ দৃশ্য ছিল চিটাগং রোড। তো আপনারা যারা রসবাগিচায় যাবেন তারা অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, কারণ ভিডিওর শেষেই ওইটার যে লাইভ লোকেশনটা ওইটা সম্পর্কে মেনশন করা আছে, এবং তাদের যে প্রাইসিংটা দেওয়া আছে সব বিস্তারিত দেওয়া আছে। শীতের সকালের এই অসাধারণ দৃশ্য উপভোগ করুন, কুয়াশাচ্ছন্ন এই শীতের সকাল। তো দেখা হচ্ছে সামনে রসবাগিচা থেকে। তো এই যে মাত্র স্পটে পৌঁছে গেলাম, রস বাগিচা এর ভিতরেই তাদের বাগানটা। তো এখন আপনাদের খেজুরের রস এক্সপ্লোর করে দেখাবো। সো আমরা এখন পৌঁছে গেছি স্পটে। এই যে এন্ট্রেন্স গেট, প্রচুর মানুষ আসছে এখানে, আর এখানে চারিদিকে সব খেজুরের গাছ আর গাছ, প্রচুর মানুষ আসছে। প্রচন্ড ভিড়, আমাদেরটা পাবো কিনা কে জানে। তো মাশাআল্লাহ, অসাধারণ দৃশ্য। গাছ থেকে গাছে রসের ভাঁড় নামাচ্ছে, এবং এই রসটাই আমাদের সার্ভ করা হবে। তো আপনারা ভোর ভোর চলে আসলে এই ডিরেক্ট গাছ থেকে ভাঁড় নামানো হবে, এই দৃশ্য দেখতে পাবেন, এবং সেই রসটাই আপনাদেরকে সার্ভ করা হবে। এবং তারা কিন্তু সেফটিটা খুব ভালো মতো মেনটেন করে। সকল গাছেই যে নেট দেওয়া আছে, যেন কোনো রকম প্রবলেম না হয়, কোনো রকম পোকামাকড় না যায়। তো এই দৃশ্য আমরা সচরাচর ঢাকা শহরের আশপাশে দেখে অভ্যস্ত না। এটা নর্মালি গ্রাম বাংলায়, বিশেষ করে আমাদের যশোর অঞ্চলে অনেক বেশি খেজুরের গাছ আছে। যশোর বিখ্যাতই তার খেজুরের গুড়ের জন্য এবং ফুলের জন্য। তো আমরা এখন ডিরেক্ট আমাদের অর্ডার করা 3 লিটার খেজুরের রস কালেক্ট করব, কারণ প্রচুর মানুষ, পরে আর কিছুই পাবো না। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। প্রচন্ড ভিড়।
সিরিয়াল আগে লয়ে নিতে হবে না? এই যে অনেক জিনিস পেয়ে গেছি তো। রা হচ্ছে এখানে- খেজুরের রস নিয়ে হাজির হয়ে গেছে। না না, এটা হচ্ছে গোডাউন। দেখে এদিকে দেখান। তাহলে এইখানে আমরা দাঁড়াই একটু, ওইখানে বের করি। আমি তো একটা ভিডিও করব, ভিডিও করতে আপনারটা দিয়ে আমার একটু দিয়ে দেন পরে, হ্যাঁ? আচ্ছা, আপনি নেন। আসেন এইদিকে। যে আমাদের সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ আমরা পেয়ে গেছি 3 লিটার। বহু মানুষের মধ্যে থেকে আমরা এই যে 3 লিটার পেয়ে গেছি। এখন এটা খাওয়ার পালা, যাস না পড়ে। নেন রানা ভাই, তুমি শর্ট নিতে থাকো। এটা অনেক ঠান্ডা আছে না? অনেক ঠান্ডা। এটা ঠান্ডা একদম হয়ে গাছ থাকতে বাসায় থেকে যেতে হবে। এগুলো দিয়ে আমি রসের চলে। পিঠা, রসের ক্ষীর এগুলো করব। আচ্ছা, আর এটা আপনি যদি 3 বছর পরে, সৌভাগ্যক্রমে আসেন তাহলে আপনিও পেয়ে যেতে পারেন। 3 বছর পরে আমরা এই যে খেজুরের রস খাচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আসলে আপনি তো খেয়ে রিভিউ দেওয়া শুরু করে দিয়েছেন। একদম ন্যাচারাল আছে। মুখে লাগিয়ে দাও। বিসমিল্লাহ। এটা কি পড়ছে? বিসমিল্লাহ। মিসিং মুড়ি। 5 বছর পর। বাবু, ও শিট, আমি তো মুড়ি আনতে ভুলে মুড়ি গেছি। দিয়ে খাইতাম আমরা। এর মধ্যে মুড়ি ভেজাই দিয়া এলাকাতে, যশোরে আচ্ছা, বাসায় গিয়ে মুড়ি আমাদের দিয়ে এলাকাতে খেজুরের গাছ আর খেজুরের গাছ। যশোরে আপনি গেলেই আমি গেছি, আমি ইয়াতে মাগুরা থেকে খাইছিলাম। সকালবেলা এরকম গেছি, পরে দেখি হাড়ি দিয়ে নামাচ্ছে, পরে এক হাড়ি নিছি 200 টাকা। আমাকে না দিয়ে রহমত খেয়ে নিচ্ছে। আপনারা কিন্তু অন ক্যামেরা সাক্ষী। এবার তোমাকে দিব। সবসময় ফার্স্ট আমাকে দেয়, তারপরে সে খায়। কিন্তু সে আজকে না, খেজুরের আজকে- রস দেখে লোভ সংবরণ না করতে পেরে নিজেই খেয়ে নিয়েছে আগে। খুবই মজা। খুবই এটার মজা না? দাম এক হচ্ছে, কথায় অসাধারণ। অনেকদিন পরে খেলাম, সেই আলহামদুলিল্লাহ। কাঙ্ক্ষিত খেজুরের রস। বিসমিল্লাহ। বলে নানা ভাই কেমন লাগলো? অনেক। আবার খাইতে হবে তো একটু। আর না, আপনি এটা নিয়ে যান বাসায়। বাসায় তো নিয়ে যাবো। অনেক মজা, আমি আগে অনেক জানলাম মজা। গরম আহা, অর্ডার দিতে, এখন দিবে না? না, 1 লিটার চাইলে দিবে না? আরে, হ্যাঁ, চলেন দেখি, দাঁড়ান, যদি পাই তো নিয়ে নেবো। আরে বাবা, এইসা আরেকটু হবে? সুপার মনে হয় আর একটু খাইতে চাচ্ছি। সুপার। एक सिप मेरा एक तुम्हारा। ওইটা থেকে খাবো আরো। না না না, আর বাড়ি গিয়ে খাবো। খুব মজা পেলাম। সকাল সকাল শীতের সকালে খেজুর রসের আমেজ একদম মানে আশাটা পরিপূর্ণ। তো আপনারাও যদি ঢাকার থেকে একটুখানি দূরে এসে এই খেজুরের রসের আস্বাদ নিতে চান, তাহলে নারায়ণগঞ্জ বন্দরের এখানে রসবগিতে চলে আসতে পারেন। খুবই সুন্দর পরিবেশে, একদম আপনি চান বসে খেতে, তাহলে আমি দেখাই। পাইলে আপনি যদি বসে খেতে চান, এরকম বেঞ্চ করে দেওয়া আছে, রানা ভাই বসে যান সুন্দর মতো। আপনারা বসে সবাই মিলে, আর এখান থেকে অন টাইম গ্লাস দেওয়া হয়, আপনারা এভাবে খেতেও পারবেন এবং এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে রসের স্বাদ নিতে পারবেন। তো এই যে আজকে সকাল সকাল আমাদের রস খাওয়া শেষ। তো আপনারা যদি ঢাকা থেকে আসতে চান এখানে, তো লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর। নারায়ণগঞ্জ বন্দর, এটা হচ্ছে নবীগঞ্জ, কবিলার মোড়। কপিলার মোড়, yes, কপিলার মোড়, নবীগঞ্জ। এখানে আসলে ওনাদের পেজ আছে রস বাগিচা নামে। পেজে আগের দিন অবশ্যই বুক দিয়ে আসতে হবে, না হলে কিন্তু পাবেন না। আইসা আগের দিন এসে কত লিটার নেবেন, প্রতি লিটার হচ্ছে 170 টাকা করে। তো রেকমেন্ডেশন থাকবে, কারণ এই জিনিস ভাই পাবেন না ঢাকার মধ্যে। ঢাকার বাইরে যে একটু দূরেই, নারায়ণগঞ্জ বেশি দূরে না, একটু দূরে আসা যে রস পাচ্ছেন, খেজুরের রস একদম অথেন্টিক, এবং সেফটিটা খুব ভালো মন্দ মেনটেন করে তারা। কিন্তু এই যে সবগুলোতে নেট দিয়ে দেয় যেন বাদুড় বা কোনো পোকামাকড়ের মধ্যে না যাইতে পারে। খুবই ভালো, খেয়ে খুব মজা পাইছি। 3 বছর পর আজকে রস খাইছি। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। স্টে উইথ আস, স্টে রক।